আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল 1/√2 - 1 + √2 ... একটি গুণোত্তর ধারা এবং দেওয়া ছিল 3bx² - 4ax + 3b = 0। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:7 এবং লসাগু 168 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো এখানে সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে, তো আমাদের প্রথমে লিখতে হবে যে ধরি সংখ্যাদ্বয়। তো যদি অনুপাত দেওয়া থাকে আমরা তাদের সাথে একটি চলক গুণিতক হিসেবে ধরে নেব। তো 3 আর 7 আছে, আমরা লিখব 3x 7x। তো সংখ্যাদ্বয় আমরা ধরে নিলাম 3x এবং 7x। আর এখানে যেহেতু লসাগু দেওয়া আছে আমরা তাহলে এই সংখ্যাদ্বয়ের লসাগু বের করে নিব। তাহলে সুতরাং 3x এবং 7x এর লসাগু ইকুয়াল 3 আর 7 এর লসাগু হলো 21 আর x আর x এর লসাগু হলো x, অর্থাৎ 3x আর 7x এর লসাগু আমরা পাচ্ছি 21x। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তো এখানে লসাগু আমরা বের করলাম 21x আর প্রশ্নে লসাগু দেওয়া ছিল 168। তো এই দুটো আমরা সমান লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি বা x ইকুয়াল, তো এই 21 এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে 168/21। তাহলে সুতরাং x ইকুয়াল, তো 21 দ্বারা ভাগ করলে আমরা পাবো 8। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল 8। তো x এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমরা চাইলে সংখ্যা দুইটা বের করতে পারি। এখানে 3x আর 7x এখানে যদি মান বসায় দেই তাহলে সংখ্যা দুইটি আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং সংখ্যাদ্বয় 3x ইকুয়াল, তাহলে 3 × x এর মান হলো 8 ইকুয়াল হলো 24, আর 7x, তাহলে 7 × x এর মান হলো 8 ইকুয়াল 56। তো সংখ্যাদ্বয় হবে 24 আর 56। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে x ইকুয়াল √2a + 3b প্লাস √2a - 3b বাই √2a + 3b মাইনাস √2a - 3b। আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল 3bx² - 4ax + 3b। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে 3bx² - 4ax + 3b = 0। তো এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে 3bx² + 3b আমরা রাখবো, আর এই -4ax এটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে হবে +4ax। তো আমাদের প্রথমে দেখতে হবে যে রুটের ভিতরে কি আছে, 2a + 3b আবার আছে 2a - 3b। তো এটা আনতে গেলে আমাদের ডান দিকে নিয়ে আসতে হবে 2a/3b। যদি আমরা এটা আনতে পারি তাহলে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে 2a + 3b বাই কি হবে 2a - 3b। তো তাহলে প্রথম কাজ হবে আমাদের 2a/3b ডান দিকে নিয়ে আসা। তো এখান থেকে আমরা 3b কমন নিতে পারি। তাহলে 3b কমন নিলে এখানে থাকে x² প্লাস 3b যেহেতু কমন নিয়েছি তাহলে 3b দ্বারা 3b কে ভাগ করলে হবে 1 ইকুয়াল, এখানে 4ax এটাকে আমরা লিখতে পারি 2a × 2x। তাহলে 2 আর 2 গুণ করলে 4, এর সাথে a আর x অর্থাৎ 4ax আসতেছে। বা এখন আমরা কি করব, এই যে 2xটা এখানে গুণ অবস্থায় আছে এইদিকে আসলে ভাগ হবে, আবার 3bটা এখানে গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি x² + 1 বাই এই যে 2xটা এসে ভাগ হলো ইকুয়াল, এদিকে থাকতেছে 2a আর এই যে 3bটা এখানে গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে। তো তাহলে আমাদের এই যে প্রথম যে কাজটা এটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন যেহেতু উভয় পক্ষে করতে হয়, যোজন বিয়োজন কি,
লব যোগ হর অর্থাৎ উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা প্রথমে লিখতে হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা অর্থাৎ লব বিয়োগ হর। তো একই কাজটা আমরা এদিকেও করব। লব হইল 2a যোগ হর হইল 3b, লব যোগ হর, আবার লব হইল 2a মাইনাস হর হইল 3b, লব যোগ হর লব বিয়োগ হর। তো সাইড নোট আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে। বা এখন এই যে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x আছে, তো এক্স স্কোয়ার প্লাস এটাকে সাজিয়ে লিখলে 2x প্লাস 1 লেখা যায়। এখন এটা সূত্র তৈরি হয়েছে a স্কোয়ার প্লাস 2ab হলো 1 প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b অল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস b অল স্কোয়ার। আর নিচেরটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b অল স্কোয়ার। তো a বলতে x আর b বলতে এখানে 1, তাহলে a মাইনাস b অল স্কোয়ার ইকুয়াল এদিকে আমাদের যা আছে তাই লিখবো 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3b। বা এখন আমরা এদিকের স্কোয়ার রুট করে দিতে পারি, তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল, তো এখানে রুট করে দিলে উপরে হয় রুট ওভার 2a প্লাস 3b আর নিচে হবে রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে আমরা স্কোয়ার কি করলাম, রুট করে দিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, পুনরায় আরেকবার যোজন বিয়োজন করতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এই যে এখানে যেহেতু একই সংখ্যা একবার যোগ একবার বিয়োগ করা আছে, তার মানে যোজন বিয়োজন। তাহলে কি লিখবো, লব যোগ হর, লব হইল এক্স প্লাস 1, তার সাথে যোগ হবে হর এক্স মাইনাস 1, উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে লব হইল এক্স প্লাস 1 মাইনাস হর, মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস এক্স আছে এটা হবে মাইনাস এক্স, আর মাইনাস 1 আছে কি হবে প্লাস 1, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। ইকুয়াল এখানেও তাহলে আমরা লিখবো লব, লব হইল রুট ওভার 2a প্লাস 3b যোগ হর হইল রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে লব যোগ হর বাই আবার লব হইল 2a প্লাস 3b মাইনাস হর হইল 2a মাইনাস 3b। এই যে লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে সাইড নোট আমরা লিখবো পুনরায় যোজন বিয়োজন করে। অলরেডি আমাদের ডান পক্ষ চলে আসছে, এখানে মাইনাস 1 আর প্লাস 1 কাটা যাবে, এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যাবে। বা উপরে থাকে এক্স আর এক্স 2x, আর নিচে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে এই 2 আর 2 কাটা যাবে, তাহলে x ইকুয়াল আমাদের এই যে প্রমাণ হয়ে গেল। তো এখানে হলো রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b বাই রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তো এইদিকে যা আছে তাই লিখবো। এরপরে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল এই যে এখানে যা আছে তাই। তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমরা লিখতে পারি প্রমাণিত, প্রুভড। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে উদ্দীপকে একটি গুণোত্তর ধারা দেওয়া ছিল। তো আমরা প্রথমে লিখবো যে ধরি প্রথম পদকে a ধরা হয়, a ইকুয়াল হলো 1/√2। এরপরে সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। r বের করার সূত্র হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ এখানে -1 ভাগ প্রথম পদ হলো 1/√2। তো -1 ভাগ আছে, গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, √2 উপরে আর 1 নিচে, নিচের 1 লিখতে হয় না, -√2 আর 1 গুণ করলে √2 হবে। তো -√2 এটার মান হলো লেস দেন 1, অর্থাৎ 1 এর ছোট। তো r এর মান 1 এর ছোট হলে সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r লেস দেন 1। যেহেতু 10টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখবো S10 ইকুয়াল এর মান হলো 1/√2
ইন্টু 1 মাইনাস আর এর মান হলো -√2, n এর মান হলো 10, নিচে 1 মাইনাস আর এর মান হলো -√2। তো এরপর আমরা লিখতে পারি নিচে 1 মাইনাসে মাইনাসে প্লাস √2, এখানে থাকে 1/√2, 1 মাইনাস, তো মাইনাসের যদি পাওয়ারে জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এই প্লাস আর সামনে যে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর √2 পাওয়ার 10 দিলে কত হয় এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিব। তাহলে এখানে √2 পাওয়ার 10 মানে আমরা পাচ্ছি 32। তো এরপর আমরা লিখতে পারি 1/√2 ইন্টু, এখানে 1 থেকে 32 মাইনাস করলে আমরা পাবো -31, আর নিচে হলো 1 প্লাস √2। তো এখন আমরা এখানে -31 কে যদি এটার সাথে গুণ করে দেই তাহলে -31/√2 আর নিচে 1 প্লাস √2। তাহলে 1/√2 সাথে -31 গুণ করলে হয় -31/√2। তাহলে -31/√2, এরপরে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব, উল্টে যাবে। তো 1 প্লাস √2 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই 1টা উপরে যাবে আর 1 প্লাস √2 নিচে আসবে। এখন উপরে এই -31 আর 1 গুণ করলে হয় -31, আর নিচে √2 দ্বারা 1 প্লাস √2 কে যদি আমরা গুণ করি তাহলে হবে √2 আর √2 গুণ করলে 2 প্লাস √2 আর 1 গুণ করলে হবে √2, অর্থাৎ 2 প্লাস √2 আমরা পাচ্ছি। আর এরপর আমাদের কি করতে হবে, এই যে এই হরের অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে গুণ দিতে হবে, অর্থাৎ 2 প্লাস √2 এর অনুবন্ধী রাশি হলো 2 মাইনাস √2। তাহলে 2 প্লাস √2 ইন্টু হলো 2 মাইনাস √2, উপরে -31 কেও গুণ করতে হবে 2 মাইনাস √2 দ্বারা। তো সাইড নোট আমরা লিখতে পারি লব ও হরকে 2 মাইনাস √2 দ্বারা গুণ করে ইকুয়াল, তাহলে নিচে সূত্র তৈরি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি হলো এখানে √2 তার স্কোয়ার, আর উপরে থাকতেছে -31 ইন্টু 2 মাইনাস √2, উপরে যা আছে তাই রাখবো, -31 ইন্টু 2 মাইনাস √2, আর নিচে 2 স্কোয়ার করলে হয় 4 মাইনাস, এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে 2, তাহলে বিয়োগ করলে নিচে থাকে 2, উপরে থাকে -31 ইন্টু 2 মাইনাস √2। তো এটাকে আমরা লিখতে পারি -31/2 ইন্টু 2 মাইনাস √2। তো এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।